শ্রী শ্রী মা সারদা দেবীর স্মৃতিচারণ করেছেন সরজু রায়। মাস তারিখ আজ আমার স্মরণ নেই। আনুমানিক বাংলা ১৩১৯ ও ইংরেজি ১৯১২ সাল হতে পারে। বয়স তখন আমার ৯-১০ বছর। তবে সেই পবিত্র দিনটির কথা আজও আমার স্মৃতিতে ভাস্বর হয়ে আছে, যেদিন শ্রী শ্রী মা তাঁর স্নেহস্পর্শ দিয়ে কৃপা করে আমাকে ধন্য ও কৃতার্থ করেছিলেন। শৈশব থেকে শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রত্যক্ষ অনুরাগ জন্মায় আমাদের গৃহ শিক্ষকের মাধ্যমে। উদ্বোধন পত্রিকা ও তৎকালীন শ্রী শ্রী ঠাকুরের ওপর প্রকাশিত বই থেকে উদ্ধৃতি দিয়ে তিনি আমাদের গল্পচ্ছলে তাঁর কথা বলতেন। কেন জানি না, শুনতে ভালো লাগতো। পড়াশোনার চাইতে ওই বয়সেই একটা তীব্র আকর্ষণ বোধ করতাম সেই সমস্ত আলোচনায়। তারও পূর্বে আমার পিতামহ জগবন্ধু সেন শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও সঙ্গ লাভের সৌভাগ্য পেয়েছিলেন। তিনি ব্রাহ্ম সমাজে কেশব সেনের অনুরাগী ছিলেন। সেই সুবাদে তাঁর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের স্টিমার ভ্রমণে ভক্ত সঙ্গে আমার পিতামহেরও স্থান হয়েছিল। এরই প্রভাবে আমাদের পরিবারে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একটা যোগ ছিল। আমার ঠাকুরমা যোগমায়া দেবীর গঙ্গা স্নানের অভ্যাস ছিল। আমাদের পিত্রালয় চাঁপাতলা শিয়ালদহ থেকে প্রায়ই বাগবাজার ঘাটে তিনি স্নান করতে যেতেন। সুযোগ পেলেই ফেরার পথে উদ্বোধনে শ্রী শ্রী মাকে প্রণাম করতে আসতেন। মাঝে মাঝে আমি তার সঙ্গী হলেও আমার শৈশবত্বের কথা চিন্তা করে বাড়ি ফিরতে দেরি হওয়ার আশঙ্কায় আমাকে মায়ের কাছে তিনি নিয়ে যেতেন না। একবার আমি জেদ ধরায় তিনি রাজি হলেন। সেটাই ছিল আমার জীবনের ঈপ্সিত দিন। আজ জীবন সায়ান্নে এসে স্মরণ করলেও মনটা সজীব হয়ে ওঠে, অপূর্ব সুখানুভূতিতে ভরে যায়। সেদিন গঙ্গা স্নানান্তে গিয়েছি, সঙ্গে আমার ঠাকুমা। শ্রী শ্রী মা বসে আছেন পাশের ঘরটিতে। প্রণাম করেছি, কতক্ষণ ধরে জানি না। আমার অজান্তে আনন্দাশ্রু এসেছে, আমি বোধ করতে পারিনি। ওই বয়সে অত বোধশক্তি ছিল না। তবে কেন জানি না মনে হয়েছে ইনি যে আমার অনেক চেনা, আমার সব থেকে আপনজন। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি। সম্বিত ফিরলে বুঝতে পেরেছি মা বলছেন, তুই কাঁদছিস কেন? এই তো আমি। আমার মাথায় স্নেহস্পর্শ দিচ্ছেন। সমস্ত শীতল হয়ে উঠেছে শরীর এবং অপূর্ব আবেশে সারা শরীর শীতল হয়ে যাচ্ছে। আমি যেন হারিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর মা ঠাকুরের প্রসাদ দিলেন। পরিচয় জানার জন্য আমার ঠাকুরমাকে জিজ্ঞাসা করলেন, এটি কাদের বাড়ির মেয়ে? শোনার পর একদিন স্নান করিয়ে আমাকে তার কাছে নিয়ে যেতে বললেন। সেখানে গোলাপ মা, যোগিন মা উপস্থিত ছিলেন। স্নান করিয়ে নিয়ে আসার অর্থ তারা জানতেন।
সেই সময়ে কোনো কারণে মা নাকি অনুরা কন্যাদের কৃপা করতেন না। মাকে সেই কথাটি স্মরণ করিয়ে দেওয়ায় তিনি বললেন, এর জন্যে লাগবে না। অযাচিত কৃপায় আমি ধন্য হলাম। নির্দিষ্ট দিনে আমাদের মাস্টারমশাইয়ের সঙ্গে বাগবাজারে উদ্বোধনে উপস্থিত হয়েছি। কোনো কারণে আমাদের পৌঁছতে কিছুটা দেরি হয়েছিল। দেখি পূজনীয় শরৎ মহারাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সামনের রাস্তায় পায়চারি করছেন। আমাদের আসতে দেরি দেখে বিরক্ত হয়ে সঠিক সময়ে না আসার জন্য মৃদু তিরস্কার করলেন। জানালেন, শ্রীমা আমাদের জন্য অপেক্ষায় আছেন। মাস্টারমশাই সবিনয়ে বিলম্বের কারণ জানালেন। আশ্বস্ত হয়ে আমাকে উপরে পৌঁছে দিতে বললেন। উপরে গেলাম। মা পূজার আসনে, পাশেও একটি আসন পাতা। স্নিগ্ধ দৃষ্টিতে সস্নেহ আহ্বান, কোনো অনুযোগ নেই। আমার শিশু মন তখনই ভরে গেল আনন্দে। মা উঠে দ্বার রুদ্ধ করলেন। সেখানে আর কেউ নেই, আমি আর মা। আমাকে অন্য আসনটিতে বসতে বলে নিজে পূজার আসনটিতে বসে কিছুক্ষণ পূজা করলেন। আমি পাশে বসে ভাবছি, মা তো আমাকে মন্ত্রদীক্ষা দেবেন, কিন্তু কি সে মন্ত্র? আমি যে ঠাকুরকে বড় ভালোবাসি, অন্য কোনো নাম পেলে অনুরাগ আসবে কি? অন্তর্যামিনী জগৎজননী আমার আকাঙ্ক্ষা বুঝতে পারলেন। পূজা সাঙ্গ হলে আমাকে সচকিত করে বললেন, ওরে, ঠাকুর ছাড়া আমাদের আর কে আছে? তুই যা চাইছিস সেই নামই পাবি। আমি অবাক হলাম, দীক্ষিত হলাম মহামন্ত্রে, মহামায়ার কাছ থেকে। সস্নেহে করজপ করা দেখিয়ে দিলেন। হাতে কিছু ফুল দিয়ে গুরু পূজা করতে বললেন। কিভাবে পুজো করতে হয় আমি তো কিছুই জানি না। ইতস্তত করছি দেখে মা তার শ্রীচরণ দুটি বাড়িয়ে দিয়ে পুষ্পার্ঘ্য দিতে বললেন। প্রাণ ভরে অর্ঘ্য দিলাম। আমার হাতে একটি হরিতকি দিয়ে গুরু দক্ষিণা দিতে বললেন। দুহাত পেতে মা সেটি গ্রহণ করলেন। আবার আমি কৃতার্থ হলাম। নিচে গিয়ে প্রসাদ পেয়ে বাড়ি ফেরার আগে পুনরায় তার সঙ্গে দেখা করে যেতে বললেন। প্রসাদ ধারণের পর কিছুক্ষণ বিশ্রাম। মাও সেই সময়ে বিশ্রাম নিচ্ছেন। সময় হলে সকলের সঙ্গে তাকে দর্শন করতে উপরে গেলাম। প্রাণ ভরে প্রণাম করলাম। মা মাস্টারমশাইকে বলে দিলেন, মাঝে মাঝে আমাকে তাঁর কাছে নিয়ে আসার জন্যে। যাওয়ার আগে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে যেতে নির্দেশ দিলেন। পূজনীয় শরৎ মহারাজকে প্রণাম করতে উনি মার একটি ছোট্ট ফটো দিয়ে বলেছিলেন, এটি বুকের মধ্যে করে নিয়ে যাও, কাউকে দেখিও না। বোধ হয় মায়েরই সেরূপ কোনো নির্দেশ ছিল। পরিপূর্ণ হয়ে বাড়ি ফিরলাম।
আমরা পাঠ করছিলাম সরজু রায়ের স্মৃতিকথা সৃষ্টি মা প্রসঙ্গে।